বগুড়া শেরপুরে বনমরিচা গ্রামে বাংলাদেশ ছাত্র ও সমাজ কল্যাণ ফোরাম কর্তৃক আয়োজিত হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। পায়ের আওয়াজে আসলে আমাদের সংগঠন নিয়ে দুটো কথা না বললে নয়। আমি আমাদের সংগঠনের দুটো কথা বলি, অনেক কিছু অজানা আছে। সেই কথাটি হলো, আমাদের এই সংগঠনটি চালাতে আমাদের এখানকার উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং আমাদের যারা সহযোগিতা করে তাদের মাধ্যমে, অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের আমরা সামান্য সহযোগিতা আপনাদের মাধ্যমে আপনাদের মাঝে পৌঁছে দিতে পারতেছি। এই জন্য আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাবো আমাদের যারা সহযোগিতা করেছে এবং আমরা যে অনেকের কাছে হাত বেড়েছি এবং তারা যে আমাদের ডাকে সাড়া দিয়েছে, এই জন্য আমরা তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। কেননা তারা যদি সহযোগিতা না করতো, তাদের সহযোগিতা না করলে আমরা কিন্তু এই সামান্য সহযোগিতা আপনাদের মাঝে পৌঁছে দিতে পারতাম না। এর জন্য আমরা অবশ্যই যারা আমাদের সহযোগিতা করেছে তাদের আমরা অবশ্যই ধন্যবাদ জানাবো। আজকে আমরা লক্ষ্য করি আমাদের সমাজে ভালো কাজ করার মতো মানুষ খুঁজে পাওয়া যায় না। আমরা শুধু মুখে মুখে বলি, কিন্তু এই যে আজকে বাংলাদেশ ছাত্র ও সমাজ কল্যাণ ফোরাম বনমরিচার মতো একটা গ্রামে যে এইরকম ভালো কাজ এবং ভালো উদ্যোগ নিয়ে তারা প্রত্যেক বছর, আমি খেয়াল করেছি যে গত শীতের মধ্যেও তারা কম্বল বিতরণ করেছে কিছু আসলে মুখে না, এটা দিলটা আমরা বিশ্বাস করি যে আজকে যদি আমার অর্থের ভিতর থেকে আমাকে আমার যখন অর্থের বলল ভিতরে তখন আমি যেই খুশি গরিব হয়েছি, অসহায় ও আমার কাছে দরিদ্র কোনো ফকির মিসকিনের যে হক আছে, অর্থ আমাকে শুধু আছে, বলছে যে একটু প্রচার করে দিন। আমি ভাবছি যে ও আমার কাছে কিছু অর্থ চেয়েও নিতে পারে। তা আমি অবশ্যই তাদেরকে বলবো তারা যেন আমাকে ভবিষ্যতে বলে যে ভাই আপনি এই ভালো একটা কাজের সাথে অর্থনৈতিক সহযোগিতা সহ আমার সার্বিক সহযোগিতা আমার কাছে চাবে। আমি এরকমটা আশা করছি। আর যে কথাটি বলতেছিলাম যে এই ভালো কাজগুলো আসলে তারাই করতে পারে যারা ভালো মন মানসিকতা নিয়ে সমাজে ওঠা বসা করে বা চলাফেরা করে। আপনারা খেয়াল করবেন, এটা কিন্তু কোনো রাজনৈতিক সংগঠন না, কোনো দলীয় কিন্তু কোনো সংগঠন না, স্বেচ্ছাসেবকমূলক একটি সংগঠন। এই সেবামূলক সংগঠন থেকে আজকে ঈদ সামগ্রী কিছু অসহায়দের মাঝে বা যারা এই ঈদে আনন্দ করতে পারে না এবং তাদেরকে মানে তারা যে এই সংগঠনের যে পরিচালক আছে বা সদস্যবৃন্দ আছে, তারা যে এই আপনার আনন্দ করবে, শুধু তারা একা করবে না, তারা আপনাদেরকে সাথে নিয়ে এই ঈদ আনন্দটা ভাগাভাগি করে নেবে। যার কারণেই আজকে সামান্য হলেও এটাই কিন্তু অনেক কিছু আমি মনে করি। আপনাদের কাছে কি মনে হচ্ছে আমি জানি না, যে এই যে 70 থেকে 80 জনের মাঝে যে এই ঈদ সামগ্রীগুলো যে পৌঁছে দেওয়া হচ্ছে, আমি নিঃসন্দেহে তাদের জন্য দোয়া করব এবং আপনাদের কাছ থেকেও আমি তাদের জন্য দোয়া চাইব। আমরা সামান্য একটু মানুষের ভিতরে কিছু যে আপনাদের সহযোগিতা করে আমরা কিছু যে দিতে পারতেছি, এটাই আমাদের গর্ব। বিগত বহুত বছর গেছে, আজ পরে 35 বছর হলে বনমরিচা গ্রামে বাস করতেছি, এরকম কোনো সময় সামগ্রী কেউ আমাদের দেয়নি। যা হোক, আমরা মানুষের কাছে এত কথা বলবো না। আপনারা দয়া করে আমাদের এই সংগঠনে একটু সহযোগিতা করবেন, আমরা যেন ভালোভাবে মানুষের কাছে ভালোভাবে এই সামান্য কিছু গরিব দুঃখীর মাঝে পৌঁছে দিতে পারি। ইনশাল্লাহ এই সংগঠনটা আমরা 2024 সালে গঠন করেছি। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই আমার সংগঠনের সবচেয়ে বড় কর্মঠ একজন ব্যক্তি, আমার কাকা সানোয়ার কাকা। তিনি অক্লান্ত পরিশ্রম করে এই সংগঠনটাকে টিকিয়ে রেখেছে এবং এখানে যারা কমিটির সদস্যবৃন্দ আছেন, কমিটির সভাপতি সকলের পরিশ্রমের ফল আজকে এই সংগঠনটা টিকে আছে। ইনশাল্লাহ আমরা নতুন হিসেবে শুরু করেছি। যদি সংগঠন আপনাদের সহযোগিতায় এই সংগঠনটা চলতেই থাকে, ইনশাল্লাহ এর চেয়ে বড় কার্যক্রম আল্লাহ যদি আমাদের তৌফিক দান করে, আমরা আপনাদের মাঝে সবাইকে নিয়েই প্রত্যেকটা ফাংশনের আগে আমরা সবাইকে সাথে করে নিয়ে এইরকম অনুষ্ঠান আমরা শুরু করব ইনশাল্লাহ।